নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর এই রেসিপি কিন্তু অবশ্যই এর মধ্যেই বানিয়ে ফেলতে হবে, কারণ শীত চলে যাওয়ার আগেই কিন্তু বানাতে হবে। তার কারণ আজকের আমরা চিকেনটা বানিয়েছি পালং শাক দিয়ে। তো শীত চলে যাওয়ার আগে অবশ্যই কিন্তু পালং শাক যতদিন পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে তার মধ্যে অবশ্যই করতে হবে। তো রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি এখানে গরম জল করে নিয়েছি আর তার মধ্যে পালং শাক দিয়ে দিয়েছি। তো পালং শাকটা গরম জলের মধ্যে দিয়ে হালকা একটু আমাদের ভাপিয়ে নিতে হবে, খুব বেশি কিন্তু ফোটাবো না, তাহলে পালং শাকের রংটা আর অবশ্যই কিন্তু গুণটা নষ্ট হয়ে যাবে। তো জাস্ট একটু পাতাগুলো নরম হবে সেই পর্যন্তই কিন্তু আমাদের পালং শাকটা ভিজিয়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন পালং শাকগুলো কিন্তু নরম হয়ে গেছে। আর এরপরেই আমরা এখানে ঠান্ডা জলের মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম। ঠান্ডা জলে দেওয়ার কারণ কিন্তু অবশ্যই হয়তো অনেকেই জানেন যে পালং শাকের যে রংটা সেটা একদম ঠিকঠাক থাকবে, সবুজ ভাবটা থাকবে। তো সাইডে রেখে দিলাম সেটা। এরপর আমরা এই রান্নাটা করতে যে মশলা ব্যবহার করব তার জন্য এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। আমি এখানে খুব বেশি পরিমাণ চিকেন করিনি, 500 গ্রাম মতন করেছি। তো সেই আন্দাজ মতন নিয়েছি, 1 থেকে 1.5টা মতন পেঁয়াজ নিলেই হবে। 5-6 কোয়া আমি এখানে নিয়েছি রসুন, 1 চামচ আদা, আর নিয়েছি ঝালটা আন্দাজ মতন। তো সমস্ত কিছুর আমি এখানে একটা সুন্দর পেস্ট করে সাইডে রেখে দিয়েছি। তো এই মাপটা কিন্তু মশলার মাপটা অবশ্যই চিকেন যতটা পরিমাণ ব্যবহার করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু নিতে হবে। তো এরপর নিয়েছি কড়াই, আর তাতে দিয়ে দিয়েছি সাদা তেল আর 1 চামচ মতন বাটার। তো বাটারটা গলে গেলে, তেলটা একটু গরম হয়ে গেলে আমরা আমাদের পরবর্তী রান্নাটা শুরু করে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 2খানা মতন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুনের সেটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে কিন্তু বেশ ভালো করে আমরা এটা কষিয়ে নেব। তো এই রান্নাটা কিন্তু করতে খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর যারা পালং শাক খেতে অনেক বাড়িতেই আছে বাচ্চারা পছন্দ করে না, তো সেই সব বাচ্চাদের খাওয়ানোর জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি, খুব হেলদি। আর যে কোনো ধরনের কিন্তু রুটি পরোটা বা রাইসের সাথে বেশ ভালোই লাগে খেতে। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। তো আমরা কিন্তু এদিকে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে এরপর কিন্তু ভালো করে মশলার সাথে আমরা কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম নুন দিয়ে আবারও কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো এরপরে দেখতেই পাচ্ছেন এখানে কষানো কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। আমি এখানে শুকনো মশলা ব্যবহার করলাম। এবার 1 থেকে 1.5 চামচ মতন দিয়েছি এখানে আমি জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন দিয়েছি ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ মতন। সবই আমার ছোট চামচ কিন্তু, তো সেই হিসাবে এবার কিন্তু বেশ ভালো করে আবার মশলার সাথে মাখিয়ে নিলাম। পরবর্তী স্টেপ সেটা হচ্ছে আমরা পালং শাকটা যে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমরা মাংসের মধ্যে দিয়ে দিলাম। পালং শাক কিন্তু আমরা খুব বেশি ফোটাবো না বা খুব বেশি রান্না করব না, এতে কিন্তু পালং শাকের রংটাও নষ্ট হয়ে যায়। আর পালং শাক খুব বেশি রান্না করলে কিন্তু তার গুণটাও নষ্ট হয়ে যায়। তো সেই কারণে যেহেতু আর আগের থেকে আমাদের পালং শাকটা সেদ্ধ করাই ছিল, তো সুতরাং একদমই কিন্তু কোনো অসুবিধা হবে না।
একটু কষলে একটু সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে কিন্তু বোঝা যাবে যে রান্নাটা আমাদের আজকে কমপ্লিট। তো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমরা রান্নাটা করছি, এতে আমাদের চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভিটা কিন্তু অনেকটা কমে এসেছে, মানে মোটামুটি কিন্তু প্রায় হয়েই গেছে, একদম শেষ পর্যায়ে। তো চিকেনও কিন্তু প্রায় সেদ্ধ, সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব, খুব বেশি গ্রেভি করব না, হালকা গ্রেভি থাকবে তো সেই কারণে। আর দিয়ে দিলাম একটু চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য। আবারও দিয়ে দিলাম ঢাকা, আর তারই মাঝখানে কিন্তু আমি একটু জল অ্যাড করেছি। তো গ্রেভিটা কিন্তু দেখে বুঝতে পারছেন খুব বেশি জল কিন্তু দিইনি, চিকেনও আমাদের একদম পুরো সেদ্ধ। নামানোর পালা, এবং নামানোর আগে আমি এখানে দিয়েছি 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি ড্রাই রোস্ট করা কসুরি মেথি, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন বাটার। ব্যাস, রান্না কিন্তু আজকে একদম কমপ্লিট। গরম গরম রুটির সাথে বা যে কোনো রকমের রাইসের সাথে কিন্তু দারুণ জমে যাবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সকালে খুব ভালো থাকুন।